হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সবারই পুজো খুব ভালোভাবে কেটেছে। স্বাগতম রয় নিউজে। তোমাদের স্বপ্নের চাকরির পথে প্রতিটি ছোট বড় আপডেট আমরা নিয়ে আসি তোমাদের জন্য। এক্সাম নোটিফিকেশন থেকে রেজাল্ট সব কিছু পেয়ে যাবে এক জায়গায়। তো চলো শুরু করা যাক আজকের আপডেট। আজকে আমরা চলে এসেছি দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025 কনস্টেবল ড্রাইভার মেলের এক্সামিনেশনের নোটিফিকেশন নিয়ে, যার অনলাইন অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই চালু হয়ে গেছে 24 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে 15ই অক্টোবর পর্যন্ত। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 15ই অক্টোবর, ফি পেমেন্টের লাস্ট ডেট 16ই অক্টোবর। যদি ফর্ম ফিল আপে কারো ভুল হয়ে থাকে, চেষ্টা করবে ভুল না করার। যদি কারো ভুল হয়ে যায় তো এরর কারেকশনের জন্য ডেট দেওয়া আছে 23 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে। কম্পিউটার বেসড এক্সামিনেশনের টেন্টেটিভ ডেট দেওয়া আছে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মাঝে। যখন সঠিক ডেট আসবে তোমাদেরকে আপডেট করে দেওয়া হবে। এরপরে দেখে নিই পে স্কেল। পে লেভেল 3 অর্থাৎ 21,700 থেকে 69,100 বেসিক স্যালারি, যেখানে তোমরা ইন হ্যান্ড পেয়ে যাবে 40,000-এর মতো। ভ্যাকেন্সি দেখে নাও একবার। জেনারেলের ক্ষেত্রে 351টি, ইডাব্লিউএস 73, ওবিসি 170, এসসি 87, এসটি 56টি, অর্থাৎ টোটাল আছে 737টি। এই পরীক্ষায় বসার জন্য তোমাদেরকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং বয়স হতে হবে 21 থেকে 30 বছর, যেখানে এসসি এসটিরা ছাড় পেয়ে যাবে 5 বছরের, ওবিসিরা ছাড় পেয়ে যাবে 3 বছরের। এরপরে দেখে নিই কোয়ালিফিকেশন। এই পরীক্ষার জন্য তোমাদের কোয়ালিফিকেশন লাগছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। এছাড়াও যেহেতু এই নোটিফিকেশনটা শুধুমাত্র ড্রাইভারের ওপরে, তাই তোমাদেরকে হেভি ভেহিকেল ড্রাইভ করা জানতেও হবে, অর্থাৎ তোমরা যারা 4 চাকা চালাতে পারো তারাই এই ফর্ম ফিল আপের জন্য প্রযোজ্য। এবং শুধু জানলে হবে না, তোমাদেরকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সও দিতে হবে। হেভি মোটর ভেহিকেল, এখানে বলে রাখি, হেভি মোটর ভেহিকেল অর্থাৎ মোটর সাইকেল কিন্তু নয়, 4 চাকার কথা বলা হয়েছে। যারা কার 4 চাকা চালাতে পারো তারাই এই অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য, বাকিরা এখানে অ্যাপ্লাই করো না। এরপরে দেখে নিই এনসিসি সার্টিফিকেটের। এনসিসি সার্টিফিকেট সি যাদের আছে তারা 5% নাম্বার এক্সট্রা পাবে, যাদের বি সার্টিফিকেট আছে তারা 3% পেয়ে যাবে, এবং যাদের এ সার্টিফিকেট আছে তারা 2% পেয়ে যাবে। এরপরে চলে আসি অনলাইন অ্যাপ্লিকেশন ফি, যেখানে তোমাদের অন্য ফর্ম ফিল আপের মতো 100 টাকা লাগবে, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান এদের কোনো ফি লাগছে না, অর্থাৎ জেনারেল ইডাব্লিউএস ওবিসি এইসব যারা আছো তাদের 100 টাকা ফি লাগবে, এবং সেটি 16 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, নয়তো তুমি প্রযোজ্য হবে না। অনলাইন যে কোনো মাধ্যমে তুমি এই পেমেন্ট করতে পারো। এরপরে সেন্টারগুলো একবার দেখে নিই। দেখো রিজিয়ন ওয়াইজ সেন্টার এখানে দেওয়া আছে, তোমরা সেন্টারগুলো একবার দেখে নেবে। সেন্টারগুলো যদি আমি বলতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো, সেখানে তোমরা সেন্টারগুলো দেখতে পাবে এবং নিজেদের পছন্দ মতো সেন্টার নিতে পারবে। এরপরে চলে আসি স্কিম অফ এক্সামিনেশন। তো প্রথমেই তোমাদের যে এক্সাম হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটি। এই সিবিটি এক্সাম পাস করলে তোমরা ফিজিক্যালের জন্য অ্যাডমিট পেয়ে যাবে। ফিজিক্যাল পাস করলে টেস্ট হবে তোমাদের, এবং তারপর হবে মেডিকেল। সাবজেক্টগুলো একবার দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে, যেটা 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, যেখানে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার। নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্স, যেখানে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বার। এবং রোড সেন্স অর্থাৎ গাড়ি চালাতে গেলে গাড়ি মেনটেনেন্স, ভেহিকেল মেনটেনেন্স, ট্রাফিক রুলস, সিগন্যাল, অর্থাৎ গাড়ি চালাতে গেলে কী কী নিয়ম আছে, গাড়ির কী কী জানতে হয়, বেসিক নলেজ এটা তোমাদের থাকতে হবে। তার 50টি কোশ্চেন থাকবে এবং 50 নম্বরও থাকবে, অর্থাৎ তোমাদের 100 নম্বরের পরীক্ষা, 100টি কোশ্চেন, যেখানে তোমরা সময় পাবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং দেখে নাও 0.25, অর্থাৎ 4টে কোশ্চেন তোমরা যদি ভুল করো তার জন্য 1 নাম্বার তোমাদের কাটা যাবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে শুধুমাত্র ইংরেজি এবং হিন্দি ভাষাতে। এরপরে দেখে নিই সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস দেখতে পাচ্ছ তোমরা। জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস এটা, নিউমেরিক্যাল এটা, এবং
রোড সেন্স যে সাবজেক্টগুলো আছে, এটা সিলেবাস তোমরা একবার দেখে নেবে। এখানে বলে দিয়েছে কোশ্চেন পেপারটা হবে ক্লাস 10 লেভেলের, অর্থাৎ খুব হার্ড কোশ্চেন থাকবে না এখানে, যাই থাকবে সহজ থাকবে। তোমরা যদি একটু ঠিকঠাক প্রিপারেশন করো তো তোমাদের পক্ষে সম্ভব এই পরীক্ষাটা ক্র্যাক করা। এরপর চলে আসি ফিজিক্যালে। যাদের বয়স 30-এর নিচে তারা 7 মিনিট সময় পাবে 1600 মিটারের জন্য। লং জাম্প তাদেরকে করতে হবে 12.5 ফুট, হাই জাম্প করতে হবে 3.5 ফুট। যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে তারা সময় পাবে 8 মিনিট 1600 মিটার রানিংয়ের জন্য। লং জাম্প 11.5 ফুট, হাই জাম্প 3 ফুট 3 ইঞ্চি। এবং যাদের বয়স 40 বছরের ওপরে তারা সময় পাবে 9 মিনিট 1600 মিটার রানিংয়ের জন্য। লং জাম্প করতে হবে তাদেরকে 10.5 ফুট এবং হাই জাম্প করতে হবে 3 ফুট। এখানে হাইট দেখো 170 সেন্টিমিটার লাগছে, 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে হিল এরিয়ার যে সমস্ত জাতি উপজাতি আছে এর মধ্যে যারা আছো তারা 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে, এবং এসটি ক্যান্ডিডেট 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটের পেরেন্টস দিল্লি পুলিশের আন্ডারে কর্মরত তারাও 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। চেস্ট দেখো মিনিমাম 81 সেন্টিমিটার লাগছে, 4 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 81 থেকে 85 ফুলিয়ে দেখাতে হবে। এখানেও 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে হিল এরিয়ার জাতি উপজাতি, অর্থাৎ এগুলো, এবং এসটি ক্যান্ডিডেট এবং যে সমস্ত ক্যান্ডিডেটের বাবা মা অর্থাৎ অভিভাবক দিল্লি পুলিশে কর্মরত। এখানে দেখো বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেট উইল অলসো প্রডিউস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ট্রেড টেস্ট, অর্থাৎ ট্রেড টেস্টের আগে তোমাদেরকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে, নয়তো তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাই যাদের লাইসেন্স আছে তারাই এর জন্য অ্যাপ্লাই করবে। যাদের মনে হচ্ছে আমরা ট্রেড টেস্টের আগে পেয়ে যাব তারাও এর জন্য অ্যাপ্লাই করবে, বাকিরা অ্যাপ্লাই করবে না, তোমরা এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপরে দেখে নিই ট্রেড টেস্টে, যেখানে তোমাদের থাকছে 150 মার্ক। যেখানে দেখো ড্রাইভিং লাইট মোটর ভেহিকেল, অর্থাৎ ছোট 4 চাকা, যেটা ফরওয়ার্ড ড্রাইভিং এর ক্ষেত্রে 20 নাম্বার আছে, রিভার্স ড্রাইভিং এর ক্ষেত্রে 20 নাম্বার আছে, এবং পার্কিং এর ক্ষেত্রে 10 নাম্বার আছে। এখানে তোমাদের 50 নাম্বার, যেটা তোমাদের কোয়ালিফাইং মার্কস 25 নাম্বার। এরপর আছে ড্রাইভিং হেভি মোটর ভেহিকেল, অর্থাৎ বড় 4 চাকা বা লরি টাইপের যে গাড়িগুলি হয়, এক্ষেত্রে তোমাদের ফরওয়ার্ড ড্রাইভিং 20 নাম্বার, রিভার্স ড্রাইভিং 20 নাম্বার, পার্কিং 10 নাম্বার। এখানেও তোমাদের 50 নাম্বার, এটি কোয়ালিফাইং 25 নাম্বারে। এরপর দেখো নলেজ অফ ট্রাফিক সিগন্যাল, বিভিন্ন ট্রাফিক সিগন্যাল, ড্রাইভিং রুলস, লেন ড্রাইভিং, ওভারটেকিং প্রসিডিওর, রোড ম্যাপ, এইসবের ক্ষেত্রে 25 নাম্বার থাকে, যেটার পাস মার্ক তোমাদের 12.5 নাম্বার। এবং নলেজ অফ মেনটেনেন্স ভেহিকেল, গাড়ি কীভাবে ভালো রাখতে হবে, ব্যাটারির ওয়াটার লেভেল কী আছে, তেলের কোয়ান্টিটি কী আছে, টায়ারের প্রেসার কী আছে, এইসবের ক্ষেত্রে যে সাধারণ নলেজ থাকা প্রয়োজন, এইসবের উপরে থাকবে তোমাদের 25 নাম্বার, যেটার কোয়ালিফাইং মার্কস 12.5 নাম্বার। ট্রেড টেস্টে পাস করার পর তোমাদের মেডিকেলের জন্য ডাক পড়বে, মেডিকেল পাস করলে তোমরা দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারের জন্য সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সাম আপডেট। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দিও, কমেন্টে তোমার মতামত লিখো, আর সাবস্ক্রাইব করো নয় নিউজকে, কারণ প্রতিটি এক্সাম আপডেট এখানে পাবে সবার আগে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পড়াশোনা চালিয়ে যাও, ফিজিক্যালেও প্রস্তুতি নিয়ে যাও, নিজের স্বপ্নকে ধরে রাখো। ধন্যবাদ। শুভ বিজয়া।